এবার একটু তাড়াতাড়ি করতে হবে, সময় হয়ে আসছে। মামা চলো। বাবা প্লিজ তাড়া দিও না, আমি কতদিন পর সাজছি। এই তো হয়ে গেছে। শোনো মাম্মা, তুমি কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ দেবে, কেমন? আমি কি কখনো খারাপ ইন্টারভিউ দিয়েছি মাম্মা? বলো তুমি। না সোনা, তুমি তো সব সময় ভালো দিয়েছো। আচ্ছা, তোমার রাইমটা মনে আছে? খুব মনে আছে। বাহ, গুড গুড। কত মজা হবে বলো তো তোমার। তুমি যদি একবার ইন্টারভিউটা ভালো করে দিয়ে দাও, তাহলে তো তুমি ওই স্কুলে ভর্তি হয়ে যাবে। তারপর তুমি আর আবির দাদা মিলে একসাথে একই স্কুলে যাবে, কত গল্প করতে পারবে, কত মজা করবে, তাই না? একদম ঠিক, ঠিক বলেছো। মামা চলো এবার তাহলে যাই, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। মাম্মা তুমি যাবে না? না মানে সোনা, আমি না। শিশা, তোমার মামা তো এখন যেতে পারবে না, কি করে যাবে বলো? ভাই বাড়িতে একা আছে না। মাম্মা চলে গেলে ভাই তো কাঁদবে, তাই মাম্মা বাড়িতে থাকবে, আর তুমি আর আমরা একসাথে যাবো। ওকে, গুড গুড, চলো চলো। না, মাম্মাকে যেতেই হবে। মাম্মা না গেলে আমি যাবোই না স্কুলে। মাম্মা, তুমি আমার গল্প বলেছিলে না আগেরবারে যখন স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিলে, তখন আমি তোমার কোলে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমি আর ঘুমাবো না, চলো না মাম্মা। যাও না, তুমি যাও শিশার সঙ্গে। মিনু, সোম তো ঠিক কথাই বলছে, যা না। এত ভাবার কিছু নেই, তুমি যাও, শিশার সাথে যাও, একেবারে ওয়ার্কশপ ঘুরে এসো। পুচকুকে আমি দেখে নেবো, চিন্তা করো না। হ্যাঁ, আমরা তো সবাই আছি, আমরা ঠিক সামলে নেব। ঠিক আছে মাম্মা, আমি তোমার সাথে যাব। তুমি যাবে মাম্মা? সত্যি? যাব তো। তুমি পাশে থাকলে আমার ইন্টারভিউ এমনিই ভালো হবে। দেখেছিস মেয়েটা তোকে কত ভালোবাসে। যা মিনু, ওর সাথে যা। এবার তাহলে বেরোই আমরা, সময় হয়ে গেছে, এবার সত্যি দেরি হয়ে যাবে। মাম্মা, আজ তো তুমি নতুন স্কুলে ভর্তি হতে যাচ্ছ, তাহলে বড়দের প্রণাম করে নাও। ঠিক আছে। না বাবা, ঠিক আছে, চলো। ঠিক আছে, ঠিক আছে, আর কাউকে প্রণাম করতে হবে না। খুব ভালো করে ভর্তি হয়ে এসো, কেমন শোনা? চলো, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি নিজেই জানি না। ছি ছি, এই আপনি কি বলছেন দিদি? আমার প্রার্থনা মানে আপনাদের সকলের মিনুকে আপনারা যে কি ভালোভাবে মানুষ করেছেন। জানেন, আমি যখন প্রার্থনাকে হারিয়ে ফেলি, প্রথম প্রথম ভাবতাম ও কি বেঁচে আছে, আর যদিও বা বেঁচে থাকে কিভাবে আছে, কেমন আছে, কিভাবে মানুষ হচ্ছে। আজকে এখানে ওকে দেখে আমি অবাক হয়ে গেছি, আমার গর্বে বুক ফুলে উঠেছে। তার এতটুকু কৃতিত্ব অবশ্য আমার নয়, আমি তো শুধু ওর নামটুকুই রেখেছিলাম, নিজের নামেও নিজেকে প্রতিষ্ঠা করেছে। জানেন দিদি, আমি না ওকে আর প্রার্থনা বলে ডাকবো না, মৃন্ময়ী বলে ডাকবো। আমার কাছে ও আপনাদের মিনু হয়ে থাক, এটুকু ওর প্রাপ্য। আমি তো পূজাকে হারিয়েছি। ভগবান হয়তো চাইতেন না যে দুই মেয়েকে একসঙ্গে আমি কাছে পাই, তাই তবে আমি আপ্রাণ চেষ্টা করব প্রার্থনার মাঝে পূজাকে বাঁচিয়ে রাখতে। দেখবেন
আপনি দেখবেন দিদি, মিনু এমন একটা মেয়ে না, আপনার ইচ্ছাকেও সফল করবেই। বাহ, তোমার নামটা তো খুব সুন্দর শীর্ষা। আচ্ছা, তুমি আমাকে একটা রাইম করে শোনাও তো। ঠিক আছে, শোনাচ্ছি। টু লিটল ডিকি বাস সিটিং অন দ্য ওয়াল, one pay Peter, the other name Paul. Fly on the Peter, fly on the Paul. Come back Peter, the come back Paul. ভেরি গুড শীর্ষা। আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? মাম্মাকে। বাবাকেও ভালোবাসি, আমি দুজনকেই সমান ভালোবাসি। মাম্মা মাঝখানে আমায় চিনতে পারতো না, তখন খুব মন খারাপ হতো। এখন মাম্মা ভালো হয়ে গেছে। শীর্ষা, এখন তো তুমি স্কুলে এসছো, তো এখন এইসব কথা বলতে নেই, তাহলে ম্যাম কিন্তু খুব রাগ করবেন। সন্তোষ, সন্তোষ, ইয়েস ম্যাডাম। যাও ওকে নিয়ে ক্লাসরুমটা দেখিয়ে নিয়ে এসো। ইয়েস ম্যাডাম, এসো এসো। আচ্ছা, ও কি বললো? আপনি ওকে চিনতে পারতেন না মানে ঠিক বুঝলাম না তো। ম্যাডাম, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আমি আসলে শীর্ষার নিজের মা নই। মানে? মানে অ্যাকচুয়ালি উনি আমার সিস্টার ইন ল, আমার স্ত্রীর বোন। ও আচ্ছা, আপনারা তাহলে পরে বিয়ে করেছেন? না না, ঠিক তা নয়। তাহলে? আমরা দুই যমজ বোন। শীর্ষার মা মানে আমার দিদি পূজা একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, আই এম সো সরি। না না ম্যাডাম, সরি বলার কিছু নেই। আপনি কি করে জানবেন? ইনফ্যাক্ট শীর্ষাও এই ঘটনাটা জানে না, তাই ও আমাকেই নিজের মাম্মা ভাবে। আর সিচুয়েশনটা এমনই যে আমরা শীর্ষাকে সত্যিটা জানাতেও পারছি না। কেন জানাতে পারছেন না কেন? পরে জানলে তো আরো বেশি দুঃখ পাবে। অ্যাকচুয়ালি শীর্ষার ব্রেনে একটা সমস্যা আছে, সেই জন্য ডক্টর বলেছেন যে ও কোনোভাবে যেন কোনো শক না পায়। তাই মানে পরে যা হওয়ার হবে, কিন্তু আপাতত আমরা ওকে কিছুই জানাতে পারবো না। তাহলে ও কি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারবে? অসুবিধা হবে না? স্পেশাল কোনো স্কুলে অ্যাডমিশন করানোটাই তো বোধহয় বেটার হতো ওর জন্য। না না ম্যাডাম, ডক্টর বারবার করে বলেছেন ওকে যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে রাখতে হবে, সেটা ওর পক্ষে ভালো। ম্যাডাম প্লিজ ওকে ভর্তি নিয়ে নিন। না না, আমাদের কোনো প্রবলেম নেই ওকে নিয়ে। ওকে দেখে তো বেশ ইন্টেলিজেন্ট বলেই মনে হয়েছে আমার। আপনাদের কথা ভেবেই বলছিলাম, আপনাদের যখন কোনো প্রবলেম নেই দেন ঠিকই আছে। শীর্ষা ফিরুক ক্লাস দেখে, এক্ষুনি ওর অ্যাডমিশন করিয়ে নিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিরে পুচকু মাস্টার, এত হাসি কিসের তোর? না না, এরকমই হাসি খুশি থাক তুই সারা জীবন, এটাই আমি চাই। হ্যালো। কি ছোট ভাই, খবর টবর কি? তুই হঠাৎ কি মনে করে? বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও যে তুই আমার খোঁজ খবর জিজ্ঞেস করছিস, কি হবে আমার খোঁজ খবর নিয়ে? তো খবর তো নিতেই হয়, বলা কি যায় যে কখন কি কাজে লেগে যায়। অবশ্য আরেকজনের খবর তো আমি জানি। ঠিক কি বলতে চাইছিস তুই? মিনু, মিনু সে নাকি শীর্ষার মা সেজে তাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছে। বাহ, সেই খবরটাও তুই রেখেছিস? রাখতে হয়, রাখতে হয়।